আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার সহযোগিতা করবে। কিছুক্ষণ পূর্বের একটা নিউজ আমরা এটা দেখতে পেলাম। তৌহিদ হোসেন সম্ভবত পররাষ্ট্র উপদেষ্টা, বিএনপি ঘরানার বাম ধারার পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার পরে তিনি কোনো ভালো পারফরমেন্স করেছেন এটা আমরা লক্ষ্য করিনি। তিনি ফরেন অ্যাডভাইজার পররাষ্ট্র উপদেষ্টা হয়ে কোনো সেই ধরনের কোনো পজিটিভ পারফরমেন্স আমরা তার 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 দ্বারা আমরা লক্ষ্য করিনি। তো এখন শেখ হাসিনার সময় তিনি যে শেখ হাসিনাদের বিরুদ্ধে কথা বলেননি, আমরা তাকে কথা বলতে দেখিনি। যাই হোক, তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে এখন কথা বলতে যাচ্ছি না। তারেক রহমান দেশে কেন এখন আসে না, অনেক মানুষের প্রশ্ন। তো আমার ব্যক্তিগতভাবে আমারও প্রশ্ন, ওনার কি পাসপোর্ট তৈরি করতে দেরি হচ্ছে, বা পাসপোর্ট এতদিনে কেন তৈরি করেন না? কি জটিলতা, আইনি কি সমস্যা আছে, আইনি কি জটিলতা আছে, কি কি আর নিয়ম পালন করতে হবে? ইন্টারিম সরকারের বয়স 1 বছর প্লাস। আজকে সেপ্টেম্বর মাসের 4 তারিখ, কিছুক্ষণ পরে রাত 12টা বেজে যাবে, সেপ্টেম্বর মাসের 5 তারিখ হয়ে যাবে। 24 সালের আগস্ট মাসের 5 তারিখ দেশ স্বাধীন হয়েছে। আমরা এটাকে স্বাধীন বলে থাকি, অনেকেই বলেন, দেশের অনেক মানুষই বলেন। 8 আগস্ট 2024-এ ইন্টারিম সরকার শপথ নিয়েছে। তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি। বাংলাদেশে বিএনপি নামের একটা রাজনৈতিক দল আছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এটার ফাউন্ডার তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার জ্যেষ্ঠ পুত্র তিনি। বাংলাদেশ বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এই দলটির তিনি এখন প্রধান বলা চলে। খালেদা জিয়া যেহেতু ব্যক্তিগতভাবে অসুস্থ, বয়স হয়ে গেছে অনেক, তো এই তারেক রহমান ভিডিওতে বড় বড় জনসমাবেশে, তাদের মিটিংয়ে তিনি বক্তব্য করেন। শেখ হাসিনার সময় তিনি আসতে পারেন না। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের লোকজন, কুলাঙ্গাররা তাকে কুলাঙ্গার বলতো, নানান বাজে ভাষায় গালিগালাজ করতো, বিশ্রী ভাষায় উপস্থাপন করতো তারেক রহমানকে। চোর, ডাকাত, সন্ত্রাসকরী, এমন কোনো বাজে শব্দ নাই যেগুলো বলতো। আরো অনেক ধরনের অশ্রাব্য ভাষা ব্যবহার করত। এখন 1 বছরের বেশি সময় ইন্টারিম সরকার আসছে। ইন্টারিম সরকার আসার পর তার নামে মামলাগুলো উঠিয়ে নিয়েছে। তার মায়ের নামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, তার মামলাগুলো উঠিয়ে নিয়েছে। বিএনপির বড় বড় দাগি যারা আসামি, যারা বড় বড় নেতা, তাদের মামলাগুলো উঠে গেছে। লুৎফুজ্জামান বাবরের মতো লোক জেল থেকে বের হয়েছে, অনেক ব্যক্তিরা বের হয়েছে। এখন তারেক রহমান যুক্তরাজ্য থেকে, ব্রিটেন থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কেন আসতে পারছেন না? এটা ব্যক্তিগতভাবে আমিও হিসাব মেলাতে পারি না। তিনি যদি এত বড় পলিটিশিয়ান হয়ে থাকেন, বাংলাদেশে 18 কোটি জনগণ, এখানের বড় একটা পার্টি হিসেবে ধরা হয় বিএনপি। এই পার্টির নেতা হিসেবে, প্রধান নেতা হিসেবে তিনি এদেশের মানুষকে কতটুকু ভালোবাসেন, যে ব্যক্তিগতভাবে তার নিজের নিরাপত্তার জন্য তিনি কি ভয় করছেন এদেশে তাকে মেরে ফেলবে? তাহলে ভয় যদি এত থাকে, তাহলে এই এত বড় জনসংখ্যার দেশের মানুষকে নিয়ে কীভাবে তিনি রাজনীতি করছেন? কেন এখন আসেন না? আমরা এখন খবর দেখতে পাচ্ছি যে তারেক রহমান ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। আমি এই নিউজটা থেকে কয়েকটা বাক্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে চাওয়া একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত। তিনি দেশে ফিরতে চাইলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন্য কোনো সহায়তা লাগলে তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। তো এই নিউজ এতদিন পরে কেন দেখবো? আমরা তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মুখে শুনেছিলাম যে 25 সালের জুলাই মাসে একবার তারিখ দিয়েছিল, জুলাই মাসের নাম বলেছিল যে 25 সালের জুলাইয়ে তিনি আসবেন। তো জুলাই শেষ, আগস্ট শেষ, এখন সেপ্টেম্বর মাসের 4 তারিখ,
এখন এই নতুন করে এই কথা কেন আমরা শুনবো? তার ভয়টা কোন জায়গায়? কেন তিনি দেশে এতদিন পরেও আসছেন না? মামলা টামলা তো তাদের উঠে গেছে, কি ভয়? বাংলাদেশে তো সবচেয়ে বড় ধরনের রিস্ক তো জামাত ইসলামের জন্য। জামাত ইসলামের জন্য বড় রিস্ক হচ্ছে যে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু দেশ, আর ইসলামিক বড় পার্টি হচ্ছে জামাত ইসলামী। এই নেতাদের ভয় বড় বেশি থাকার কথা। বিভিন্ন ষড়যন্ত্র ভারতীয় বাংলাদেশে আছে, আওয়ামী লীগের অনেক ক্ষিপ্ত আছে যে এই অভ্যুত্থানটা, এই বিপ্লবটা ঘটিয়ে দিয়েছে জামাত শিবির। এটা ভারতও জানে, আওয়ামী লীগও জানে। তার ষড়যন্ত্র করলে বা বড় ধরনের থ্রেট থাকলে জামাত ইসলামের উপরে থাকবে। তারা তো দেশে আছে, দেশে টিকে আছে, দেশে থেকে তারা রাজনীতি করতেছে। তিনি কেন আসতে এত দ্বিধাবোধ করছেন বা এত ইতস্তত বোধ করতেছেন বা ভয় করতেছেন? কি সমস্যাটা? আইনি কোন বাধা আমি বুঝতে পারতেছি না। তার দলের যারা সমর্থক আছেন, অনেক উচ্চশিক্ষিত, অনেক একাডেমিক উচ্চশিক্ষিত ব্যক্তিরা, আমি অনেককে চিনি, তারা তো একতরফাভাবে তাকে খুব সাপোর্ট করে কথা বলছেন। আমিও বলি, শেখ হাসিনার আমলে তো তারেক রহমানের পক্ষে কম কথা বলিনি, কিন্তু এখন হিসেবে মিলাতে পারতেছি না তিনি এতদিন কেন দেশে আসছেন না। আসসালামু আলাইকুম।